কি আছে স্ট্রিট ফুডের এই পিৎজায়, যেটা নাকি পিৎজা বার্গার এবং পিৎজা ইন্ডের পিৎজাকেও ছাড়িয়ে গেছে এর জনপ্রিয়তা। এটা আমার কথা না, কিন্তু এটা সবার মুখের কথা যে টেস্ট নাকি পিৎজা বার্গার এবং পিৎজা ইন্ডের পিৎজার চেয়েও বেশি। আজকে এটা দেখার জন্যই চলে এসেছি উত্তরায়। আর এই পিৎজাটা জনপ্রিয় হওয়ার পিছনে কিন্তু অনেক কারণও আছে। এটা শুধু দেখতেই হয়তো স্ট্রিট ফুড, কিন্তু এই পিৎজায় যে পরিমাণে চিকেন, চিজ, মাশরুম, সসেস ইউজ করা হয়, এতে এই পিৎজাটা আরো বেশি ডেলিশিয়াস হয়ে ওঠে। চলুন বাকিটা ভাইয়ার মুখ থেকেই জেনে নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া তো রীতিমতো ভাইরাল হয়ে গেছেন, ফেসবুক আর ইউটিউবে শুধু ভাইয়ার পিৎজাই দেখা যায়। তো আজকে ফাইনালি চলে আসলাম আপনার পিৎজা ট্রাই করার জন্য। থ্যাংক ইউ আপু। তো আপনার এখানে কি কি প্রকার পিৎজা পাওয়া যাচ্ছে? আপু আমাদের এখানে 8টা ফ্লেভারের পিৎজা হবে। আপনি যদি আমাদের ভিডিওটা দেখেন, এখানে ভেজিটেবল পিৎজা আছে, আমাদের চিকেন লাভার পিৎজা আছে, সসেজ লাভার আছে, পিফর পিৎজা স্পেশাল, এটা আমাদের সিগনেচার পিৎজা মার্গারিটা আছে, এটা হচ্ছে এক্সট্রা চিজ এক্সট্রা চিকেন, বারবিকিউ চিকেন লাভার্স পিৎজা, নাগা স্পেশাল পিৎজা এন্ড পেপারনি পিৎজা। এছাড়াও আমাদের কাছে পাবেন বার্গার এন্ড সাবওয়ে স্যান্ডউইচ। বার্গার আছে আমাদের কাছে 4টা ফ্লেভার বার্গার আছে, সাবওয়ে স্যান্ডউইচ 3 ফ্লেভার। আজকে আপনার স্পেশাল পিৎজাটা আমরা ট্রাই করব। আমরা যেহেতু ওনাদের স্পেশাল পিৎজাটা ট্রাই করতে চেয়েছিলাম, ভাইয়া জানিয়েছে ওনাদের এখানের সিগনেচার আইটেম হচ্ছে ওনাদের P4 পিৎজার যে স্পেশাল পিৎজাটা আছে সেটা। আর এটা এখানে তৈরি করা হচ্ছে আটার ডোর উপরে সবকিছু এত সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে, আর সেটা দেখে খুবই ভালো লাগছে। আর পিৎজাটা একদম লাইভ তৈরি করে দিচ্ছে, তো সেজন্য সেটা খাওয়ার মজাটাই অন্যরকম, যে নিজের চোখের সামনে তৈরি করা জিনিস সেখানেই বসে খাবো। পিৎজার মজা তো গরম গরম, পিৎজা ঠান্ডা হলে আমার খেতে একদমই ভালো লাগে না। আর চলুন ভাইয়ার মুখ থেকেই শুনে আসি তারা কিভাবে এই পিৎজার গুণগত মানটা ধরে রেখেছে। কোন চিজ হচ্ছে আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে আনি, একটা চিজ ইউজ করে আমরা ব্রাজিলের, আর হচ্ছে মোজারেলা চিজটা হচ্ছে আমাদের দেশীয় একটা সুনামধন্য কোম্পানির চিজ ইউজ করে থাকি। এছাড়াও অলিভ, ব্ল্যাক অলিভ, মাশরুম, ক্যাপসিকাম এবং যে বারবিকিউ সস যেগুলো আনি আমরা বাইরে থেকে, যেগুলো আনি প্রত্যেকটা হচ্ছে আমাদের হচ্ছে দেশের নাম্বার 1 যে কোম্পানিগুলো সেগুলো আনার চেষ্টা করি। এবং হচ্ছে আপনি চাইলে আমাদের এখানে দেখতে পারেন আমাদের বাকি জিনিসগুলো, যে অলিভ বা মাশরুম টাশরুম যেগুলো ইউজ করতেছি, এবং প্রত্যেকটা জিনিসে আমরা কিউআর চেক করে, আমি নিজে বাজার করি তো বাজারে, যে প্রত্যেকটা জিনিসের কিউআর কোড দিয়ে প্রত্যেকটা দিনই আমি প্রতিদিনই কিউআর দিয়ে চেক দিয়ে আনি যে আসলে এটা কি ঠিক আছে কিনা, বা ডেটটা ঠিক আছে কিনা, বা শর্ট ডেটের কোনো প্রোডাক্ট আছে কিনা। আমরা কিন্তু নর্মালি মিনিমাম 6 মাস ডেট থাকলে সেই প্রোডাক্টগুলো আনি। ভাইয়ার সাথে কথা বলতে বলতেই দেখলাম যে ওনারা এটার ভিতরে অনেকগুলো স্লাইডস করে রাখা চিকেন এবং তার উপরে খুব বেশি পরিমাণে চিজ এর ইউজ করেছে। আর পিৎজার মজা তো চিজেই, চিজ ছাড়া তো পিৎজা কল্পনায় করা যায় না। তার উপরে তারা দিয়ে দিয়েছে একটার পর একটা মাশরুম, তারা দিতেই আছে। আমার তো দেখে ভালোই লাগতেছে যে এতগুলা মাশরুম, আর মাশরুম কামড় দিলে তো আমার মনটা একদম জুড়িয়ে যায়। আর তার সাথে তারা দিয়ে দিচ্ছে সবুজ কালার ক্যাপসিকাম, আর ক্যাপসিকাম যখন কামড়ে পড়ে হালকা হালকা ঝাল ঝাল লাগে, খুবই ভালো লাগে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা এর ভিতরে কি পরিমাণ চিজ, মাশরুম, তারপর ক্যাপসিকাম, আর এগুলো দেওয়া শেষ হওয়ার পরেই তারা এখানে দিয়ে দিচ্ছে ব্ল্যাক অলিভ। আর ব্ল্যাক অলিভ দেওয়াতে তো এটার ডেকোরেশনটা আরও বেশি প্রিমিয়াম হয়ে উঠছিল। আর এমনিতেই আমার পিৎজা খুবই পছন্দ। আমার মেয়ে তো পিৎজার ডেকোরেশন দেখলেই পিৎজা খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু তেমন একটা পিৎজা খায় না, কিন্তু আমি প্রচুর পরিমাণে পিৎজা খাইতে পারি, আর আমার কাছে খুবই ভালো লাগে পিৎজা খেতে। আর তারা কিন্তু এটার ভিতরে চিকেন সসেসও ইউজ করেছিল, আর সসেসগুলো দেওয়াতে তো মনে হচ্ছিল যে এটা আমি এখনই খেয়ে ফেলি, কিন্তু কিচ্ছু করার নেই, কাঁচা তো আর খাওয়া যাবে না। অনেক দিন ধরেই ফেসবুকে নিউজ ফিল্ডে শুধু দেখতেছিলাম এই পিৎজাটার রিভিউ। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এখানে আসবো, ফাইনালি এখানে আসাই হয়ে গেছে। আর আমার কাছে খুবই ভালো লাগতেছে যে তারা লাইভ পিৎজাটা তৈরি করছে। আর এটা ডেকোরেশন শেষে তারা এটা এখন হিটে বসাবে। আর হিটে বসাতেই আমার ইচ্ছে হলো যে ভাইয়ার মুখ থেকে জেনে আসি যে ভাইয়া এত কিছু থাকতে কেন এই পিৎজা ব্যবসাটার উপরেই ফোকাস করলো, তার এই পিৎজার ব্যবসার পেছনে আসার কারণটা কি। আর এগুলো জানতেই আমরা চলে গেলাম ভাইয়ার কাছে যে ভাইয়া আমাদের একটু জানা এর পেছনের গল্পটা কি। আমরা তো ফেসবুকে অনেক কথাই শুনি
জি। তো আপনার এই যে এই ব্যবসায় আসার কারণটা কি একটু যদি বলতেন? এটা অনেক লং স্টোরি, বলতে গেলে অনেক সময় লাগবে, আমি আপনাকে একটু শর্ট করে বলি। ধরেন আমি যখন জব করতাম, আপনার হচ্ছে স্টাডি শেষ করে যখন জবে আসলাম, তখন আমাকে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। ওখানে আমাকে একটা যে স্যালারি দিত আপনার হচ্ছে মাত্র 15,500 টাকা স্যালারি অফার করে ওখানে নেওয়া হলো। তো ডে বাই ডে হচ্ছে জবের স্যালারি বাড়তেছিল, বাট যে স্যালারি আমি পাইতেছিলাম ওইটা দিয়ে আসলে আমার ফ্যামিলি চালানোর মতো হয়েছিল না। কারণ এই সিটিতে একটা বাসা ভাড়া নর্মাল একটা বাসা ভাড়া নিতে গেলে, আমি যে বাসায় থাকতাম 18,000 টাকা 20,000 টাকা বাসা ভাড়া, সেখানে আমি ওই স্যালারি দিয়ে বাসা ভাড়া দিব না, আমি নিজে খাবো না ফ্যামিলি চালাবো, আসলে হয়ে উঠতেছিল না। যে কারণে হচ্ছে এই উদ্যোগটা নেই। আমার একটা ফ্রেন্ড করতো এটা সোনিয়াখাতে, তো তার পরামর্শে আমরা এটা শুরু করি। এখন আপনি এই ব্যবসায় কেমন সাড়া পাচ্ছেন? আমি আপু এখন ব্যবসা অনেক বেটার ফিল করছি জব থেকে। আমি জব রিসেন্টলি সুইচ করেছি, প্রায় 1 বছর হলো জব সুইচ করেছি। আমি পুরোপুরি এখন ব্যবসার দিকে ফোকাস দিয়েছি, কারণ এটা নিয়ে আমার এখন ক্যারিয়ার করার ইচ্ছা। ইতিমধ্যে আমাদের পিৎজাটা চলে এসেছে, আমরা অর্ডার করেছিলাম P4 পিৎজার স্পেশাল পিৎজাটা। খুবই মজা। খেতে হলে আসতে হবে। এটাতে চিজের পরিমাণটা অনেক বেশি, চিকেনটাও একদম পারফেক্ট পরিমাণে ইউজ করা হয়েছে। আমরা অন্যান্য জায়গায় পিৎজা খেলে দেখি যে চিকেনের পরিমাণটা কম থাকে, এখানে খুব বেশি পরিমাণে আছে। তার উপরে ক্যাপসিকাম, মাশরুম, রেগুলার কম্বিনেশন একদম অসাম লাগতেছে। পিৎজাটা খুবই ভালো লাগছে। আর এটা মেয়োনিজ আর সস দিয়ে খেলে তো স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। ফেসবুক এবং ইউটিউবে এটার এত পরিমাণ সুনাম শুনেছি, আজকে খেয়ে মনে হচ্ছে যে না, কষ্ট করে আসাটাই সার্থক হয়েছে। আপনারাও আসবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই ডেলিশিয়াস পিৎজাটার প্রাইস ছিল মাত্র 640 টাকা। আর আপনারা যারা যারা খেতে চান সবাই কিন্তু এখানে চলে আসতে পারেন। আর আসার জন্য অবশ্যই তো লোকেশনটা জানা প্রয়োজন। আর আপনারা সবাই এতক্ষণ ধরে ধৈর্য ধরেছিলেন যে এটা লোকেশনটা কোথায়, আর আপনাদেরকে এখন এটা লোকেশনটাই জানাতে যাচ্ছি। সবাই তো আপনার দোকানের লোকেশনটা জানার জন্য অনেক উৎসুক। যদি একটু বলতেন। লোকেশনটা হচ্ছে আপু একবার শর্টকাট যদি বলতে চাই, আপনি হচ্ছে মেট্রোলের সেন্টার স্টেশন। আমাদের এখান থেকে আপনি দেখতে পাবেন আমার বাম পাশে মেট্রোলের সেন্টার স্টেশন, 2 নম্বর স্টেশন যেটা। ওখানে এসে যে কাউকে বললেই হবে বউবাজার। আমাদের শপের নাম হচ্ছে P4 পিৎজা। P4 পিৎজা। হ্যাঁ, সবাই শুনলেন লোকেশনটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে কোনো নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।